আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় দর্শক, আজকের বক্তব্যের মূল বিষয় হবে নাফসের বেমারি, নাফসের অসুখ, অর্থাৎ তার ওষুধ কি। প্রিয় দর্শক, যেমন মানুষের শরীর যেমন অসুখ হয়, সে অসুখ ওষুধ খেয়ে তাদের শরীরের অসুখ সেরে যায়, ঠিক সেরকম মানুষের নাফসেরও অসুখ হয়। এবার নাফস কোনটি আর রুহ কোনটি? প্রিয় দর্শক, নাফস হচ্ছে একটি আলাদা জিনিস এবং রুহ হচ্ছে আপনার একটি আলাদা জিনিস। নাফস হচ্ছে একটা আলাদা জিনিস, এবার রুহ হচ্ছে একটা আলাদা জিনিস। নাফসের অসুখ যদি হয়, তার ওষুধ আপনি যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনার নাফসের অসুখ সেরে যাবে, কিন্তু আপনার রুহ যদি কোনো বেমারি হয় তাহলে আপনার রুহের অসুখ আপনি সারাতে পারবেন না, কারণ রুহের ওপর কন্ট্রোল আপনার নেই। রুহের ওপর কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে নাফসের কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। যদি কোনো মানুষের নাফস খারাপ থাকে, যদি কোনো মানুষের নাফসের অসুখ থাকে, তাহলে সে সমস্ত গুনার কাজ করে। যেমন ধরেন যে কোনো মানুষের টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, তো আপনাকে খেয়ানত করার জন্যে নাফস আপনাকে উৎসাহিত করবে, কিন্তু আপনার আপনি নাফসকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই সেই বেমানি থেকে আপনি, সেই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আর নাফস হচ্ছে এমন একটি জিনিস যে যতগুলি লালসা জিনিস, যেমন টাকা পয়সা বেমানি করা, আর কোনো মানুষের কোনো জিনিস আত্মসাৎ করা, জেনা ব্যভিচার করা, এই সমস্ত খারাপ জিনিসের দিকে নাফস আপনাকে টানবে, কিন্তু নাফসকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। আর যে ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করতে পারবে, সেই সফলতা লাভ করবে। প্রিয় দর্শক, তো যদি আপনি নাফসকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার ফলাফল জাহান্নাম হবে। রুহ হচ্ছে একটা আলাদা জিনিস। রুহ আল্লাহর কাছে চলে যান। প্রত্যেক দিন আপনি মরেন, প্রত্যেক দিন আপনার মরণ হয়। আপনি জানেন, রাত্রে যখন আপনি ঘুমান, প্রত্যেক দিন আপনার মরণ হয়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট মরণ বলেছেন, ছোট মৃত্যু বলেছেন। সূরা জুমার আয়াত নম্বর 42-এ ছোট মৃত্যু বলা হয়েছে তাকে। আপনি দেখলে সূরা জুমার আয়াত নম্বর 42-এ খুঁজলে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রুহের ব্যাপারে কি বলেছেন। প্রিয় দর্শক, তা বলছিলাম, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান।